নওপাড়ায় রেলওয়ে জমির অসম খাজনা বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদমূলক আলোচনা সভা অনুষ্ঠিত। শিল্পশহর নওপাড়াস্থ রেলওয়ে ভূমির অসম খাজনা বৃদ্ধি করা হয়েছে, যা স্থানীয় ব্যবসায়ীদের নিকট মরার উপর খাড়ার ঘায়ের মতো। আজ বিকালে নওপাড়া রেল স্টেশন ঢালাই চত্বরে স্থানীয় ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার ভূমি ব্যবহারকারীগণ এ বিষয়ের উপর এক প্রতিবাদমূলক আলোচনা সভার আয়োজন করেন। উক্ত আলোচনা সভায় উপস্থিত ব্যবসায়ীরা তাদের আক্ষেপ প্রকাশ সহ বিভিন্ন মতামত প্রকাশ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সার্বিক সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সফল কাউন্সিলর শেখ আসাদুল্লাহ আসাদ। কেন এটা 80 টাকা করা হলো, এখানে যারা উপস্থিত হয়েছে সবাই ভুক্তভোগী। আমরা যখন এটা শুরু করেছি তখন খাজনা ছিল 60 টাকা পার স্কোয়ার, এবং এটি আরেকটি বৈষম্য আছে, সেটি হচ্ছে যে আমাদের নওপাড়া শিল্প বন্দর বাণিজ্য নগরী, সেটা যেমনিভাবে ঠিক আছে, ঠিক একইভাবে আমাদের স্থলবন্দর নগরী কিন্তু বেনাপোল, সেখানে যে খাজনাটি করা হয়েছে সেটি কিন্তু নওপাড়ার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এখানে বিস্তর একটি ফারাক কিন্তু এখানে রয়েছে। তো আমরা এখানে যেটি চাচ্ছি সেটি হচ্ছে সরকার আমাদের দিকে, আমাদের নবনির্বাচিত সরকার অবশ্যই জনগণের পক্ষে একটি সিদ্ধান্ত নিবে, যাতে করে রেলভূমি ব্যবহারটা আমাদের জন্য জুলুম না হয়ে পড়ে। আমরা যারা রেলের এখানে স্থাপনা নির্মাণ করে ফেলেছি, আমরা চাইলেই তো এটা আমরা স্থানান্তর করতে পারছি না, যার কারণে আমরা কিন্তু খুব একটা কঠিন অবস্থার ভিতর দিয়ে আমরা সময় অতিবাহিত করছি। দাবিটা জানাতে চাই সরকারের কাছে, সেটি হচ্ছে আমাদের যে বর্ধিত যে খাজনা, এইটা আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ শেখ আসাদুল্লাহ আসাদ সাহেব। আমরা জানি এখানে যারা দাঁড়িয়ে কথা বলছেন আপনারা প্রত্যেকেই নওপাড়ার গুটি গুটি পায়ে আজকের যে শিল্প শহর তৈরি হয়েছে তাতে আপনাদের অবদান রয়েছে। অসম করের বোঝা চাপানো হচ্ছে শিল্প শহর নওপাড়ার সকল ব্যবসায়ীর উপর, যেটি তারা মেনে নিতে পারছেন না। শীঘ্রই কঠিনতম আন্দোলনের ডাক আসছে শিল্প বাণিজ্য বন্দর শহর নওপাড়ার এই সমস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে, সেটাই আজ আমাদের জানানো হলো।